আম্মু, তোমার ছেলেকে এখন বাংলাদেশের সবাই চেনে। জাইরা লোক জাইরা লোক জাইরা লোক জাইরা লোক জাইরা লোক জাইরা লোক জাউরা লোক জাইরা 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 लोग बांग्लादेश का एक क्रेजी रैपर हर जगह इसके बारे में बात किया जा रहा है। গানের নাম হুররাই। হলুদ লেহেঙ্গা সালোয়ার কামিজ আউটফিটটা নিয়ে আসলে একটু না অনেকটাই কনফিউজড। and you got red hair like flamingos. মালকি এটা দেশি না বিদেশি, কোন দেশি? আঙুলে আংটি, নখিনের পালিশ, গলায় হাতে চেন, কানে তার দুল। তোর লেবাস দেখার পর তো তোর লিঙ্গ নিয়েও সন্দেহ হইতেছে। এটা কোন ধরনের লিরিক্স? তুই গাজা খাই কাজ গুণ করছিস? গানটা একদম আপনার কিডনি টাচ করে যাবে 100% শিওর। জাইরা লোক রায়হান, ওরে যদি তুমি মানে রোস্ট না করতে পারো তাহলে তোমার ইউটিউবে থাকার দরকার নাই, এটা তোমার সবচেয়ে বড় ব্যর্থতা। রোস্ট করার জন্য আজকে আমি বাইরে হইছি, কারণ তোর মাথায় সমস্যা। জাইরা লোক রায়হান সরকারি একটা অফিসের সামনে গিয়ে জাউরামি করছে। এই র‍্যাপ গানটা লই যদি আপনাদের মাঝে রোস্টিং না হরি তাহলে মনে করেন শরীরের মধ্যে চডর পডর হতেছে। ভাই এর গান শুনে আমাদের বাংলাদেশের জনতা সেরাবার লাপাইতে আছে, মানে চিংড়ি মাছের মতো। গালাগালির মধ্যে সব থেকে খারাপ হচ্ছে জাইরো, মানে যে বাপ সারা তৈরি হয়েছে আর কি। যারা তোমাকে নিয়ে আজকে খারাপ কথা বলছে তারাই তোমাকে নিয়ে একটা সময় ভালো কথা বলবে। পুরান পাগলে ভাত পায় নাই, নতুন পাগলে তো। As far as I know, he's a software engineer. আসল কথা হচ্ছে এই জাইরা লোক একজন ট্যালেন্টেড মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ। সে একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার, কিন্তু কেন সে হঠাৎ করে ছাত্রী হয়ে গেল? ম্যাক্সিমাম লোক যেটা ফেসবুকে বলছেন সেটা হচ্ছে তিনি ভাইরাল হওয়ার জন্য এমনটা করেছেন। তার কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারছি তার প্ল্যান অনেক বড়। 2 দিন আগে যারে আমরা কেউ চিনতামই না, কিন্তু একটা ক্রিজ মার্কা জঘন্য গান গেয়ে এতটাই ভাইরাল যে এখন মোটামুটি সবাই চিনি। ফেসবুকে ঢোকা মাত্র বেয়াকের ফোনে শুধু জাইরা লোক রায়হান চলে আসে। তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ বানাই দিছে। বোম ব্লাস্টের মতো যেখানেই যাই সেই গান। এমনকি দখল করে নিয়েছে বাংলাদেশ ট্রেন্ডিং এর 1 নম্বরের স্থান। কই কি কই রাজি করি কাস্টমারদের মতো খুবই না। বুঝতে হবে বাবা, না বুঝলে কিন্তু হবে না। হুরে দেখানো রয়েছে একটা ছবি। এই যুগটাই বোধহয় ফুচকা গানের যুগ। ফুচকার গান লিখে হয়ে গেলি ভাইরাল, এখন থেকে তুই আমার রাইভাল। পকেটে থাকে আমার অল টাইম রাইফেল, বের করে শুট করব। আমাদের সমাজে জাইরা লোকের মতো লোক আমরা চাই না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওরে এক গানে পুরো দেশ কাঁপছে। ইদানিং সোশ্যাল মিডিয়া খুলে বসলেই শুধু জাইরা লোক, রিয়াক্টিং, রোস্টিং, পোস্টিং, আলোচনা, সমালোচনা, চারিদিকে শুধু জাইরা লোক। কে এই জাইরা লোক? সে কি ছেলে না মেয়ে, দেশি না বিদেশি, মানুষ না এলিয়েন? লাল চোরা, ইয়েলো স্কার্ট পরা এই মালটা আসলে কে? কি বা তার আসল পরিচয়? কেনই বা তার এত বেশি কুরকুরি যে তার কুরকুরি দেখলে সময়ের কুরকুরি উঠে যায়? সে এখন আন্ডাররেটেড থেকে ওভাররেটেড। সে কে ডিজার্ভ করে? কখনই না, কোনোভাবেই না। একটি অশ্লীল গাড়িকে সে নিজের নাম হিসেবে ব্যবহার করছে। সে কখনই সভ্য হতে পারে না। আমাদের সমাজটাকে বাঁচাতে হলে এখনই এই অশ্লীল প্রাণীকে থামাতে হবে, না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। এই আমি বলে রাখলাম, আপনারা তাকে আরে জাইরা লোক, তোমাদের নিয়ে চারপাশে আলোচনা সমালোচনা ঝড় বেড়েই চলেছে, আর তোমরা এখানে বসে বসে তামাশা দেখছো। ওদের দেখিয়ে দাও তোমরা কারা। দীর্ঘ 6 মাস পর সেই বিখ্যাত স্কার্ট পরা গায়ক জাইরা লোক এর নতুন ছবি উড়া কারা। নতুন বছরের নতুন ধামাকা উড়া কারা। ছবিতে আরো আছেন ডায়মন্ড, কোদাইলা প্রেমিক, ভদ্রলোক, FM স্টার। মনে রাখবেন, এটি কোনো শিশুদের জন্য নয়, এটি প্রাপ্ত বয়স্কদের জন্য। বাচ্চারা দূরে থাকুক। 17 বছরের নিচে, আমি আবারও বলছি
17 বছরের নিচে কোনো শিশু এটা দেখবেন না। ছায়া ছবিটি মুক্তির ডেট, ছায়া ছবিটি দেখার জন্য সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ বারটাতে ক্লিক করে জাইরা লোকের নতুন ছায়া ছবি উরা কারা এই লিখে সার্চ করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। উরা কারা, নতুন বছরের নতুন ধামাকা উরা কারা। ছায়া ছবিটি দেখার জন্য আপনাদের সবাইকে মহা আমন্ত্রণ। আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? ইয়ো, আমি জানতাম তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো, কিন্তু আমি জানতাম না তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে। কুরকুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই। যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চায়, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। But why bro? Why? I love you bro, but fuck your attitude bro, fuck your attitude. We are ashraful makhluqat bro. We should love each other. We should respect each other. We should value each other. We should take care of each other. That's what I'm gonna make you understand bro. আর তোমরা বলো আমি নাকি আলাদা, সিরাজগঞ্জের বড় একটা পাগলা চোদা। হ্যাঁ আমি আলাদা। কেন আমি আলাদা? আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা, বিশ্বাসগুলো আলাদা, স্বপ্নগুলো আলাদা, ভাবভঙ্গি আলাদা, চলাফেরা আলাদা, পোশাক আশাক আলাদা, আমার জীবনটাই আলাদা। কিন্তু তোমরা আমায় পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হেট করো, মারো, কাটো, ফারো, ছেড়ো, খুন করে ফেলো আমাকে। ফাহিম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমাকে বেঁধে রাখো, না হয় আমাকে হসপিটাল নিয়ে অজ্ঞান করে রাখো। আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারি। আর তোমরা তো জানো আমি তোমাদেরকে কতটা ভালোবাসি। ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হইতে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পায় না কুল। যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশ্বাস করলে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন? যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন? মাথা ভর্তি প্রশ্ন আমার, কেউ তো জানো প্রশ্নগুলো শোনো বন্ধু, তুমি বলো। মানুষ কেন মারা যায়? কেন মানুষ মারা যায়? কেনই বা পৃথিবীতে সীতারা কষ্ট পায়? মানুষ কেন কষ্ট পায়? আল্লাহ কেন আল্লাহ কেন কষ্ট পায়? আল্লাহ কেন কষ্ট পায়? কষ্ট আল্লাহ কি কষ্ট? কেন বয়স বেশি হয়? কেন সময় চলে যায়? সময় থাম সময় থামো, সময় আমি ফিরে আসবো, আমার জীবনে সময় ফিরে আসবো। সময় চলে যেতেছে, সময় আমার জীবন থেকে জব দিয়ে আছে, আমার জীবনে কেউ নাই। সময় থামামো। কেন বয়স বেশি হয়? কেন সময় চলে যায়? কেনই বা পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয়? কেন বাঁচতে হয় জানি না তো। পৃথিবীতে বেঁচে থেকে কি হয়? সবকিছু পরে যদি ইচ্ছা ছাড়া মরতে হয়। মানুষ কেন মারা যায়? কেন বলতে হয়? আল্লাহ
আছি মৃত্যু স্বাদ গ্রহণ করতে এখন আমি রাজি সত্যের পথে ধরতে পারি জীবনটা বাজে তোদের গোবরে দিন রাত এখন আমি হাগি স্বার্থপরের মতি টিস্যু না কিনে আমি টাকা দিয়ে শুচি তারপর গিয়ে আমি গান লিখতে বসি গান রেকর্ড করে আমি স্কেট পরে নাচি বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি অনেক মজা করি অনেক মজা করি এই করি করি কত কিছু করি কিন্তু তোমরা বলো আমায় আমি নেশা নাকি করি মদ গাজা ইয়াবা টেবলেট জুতারাটা পলিথিনে ভরে নাকি শুকি আসলে কি তাই এখানে আমার কিছু কথা বলার আছে ভাই না তুমি বলো না, এখন তুমি বলো না, সত্য কথা বললে কেউ মেনে নিতে পারবে না। কিন্তু আমি সত্য কথা গোপন রাখতে পারি না, মানুষ আমায় কত কথা বলে আমি সহ্য করতে পারি না, মিথ্যা কথা বললে আমার মাথা ঠিক থাকে না। খবরদার আমার সামনে কেউ মিথ্যা কথা বলবো না। নেশা জগতে যাই না, নেশা আমি করি না, নেশা আমি ধরে নাই, দু একবার ড্রিঙ্কস করছি তবু নেশা হয় না, সিগারেট খাই না, ইয়াবা শুই নাই, দুটার একটা পলিথিনে পড়ে আমি কোনোদিন চুকি নাই, গাঁজা আমি খাই নাই। কিন্তু মনে একটা স্বপ্ন ছিল, বড় একটা স্বপ্ন ছিল, দুষ্ট একটা স্বপ্ন ছিল, মিলন পাওয়ার পর গাঁজা খাওয়ার স্বপ্ন ছিল। এখন তো গেছে মিলন বুঝ, সারা থেকে মিলন বুঝ, ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় মিলন বুঝ। আমি না কথা বলে মিলন বুঝ, রোস্ট করলে মিলন বুঝ, গালি দিলে মিলন বুঝ, কপি করলে মিলন বুঝ, মিলন বুঝ, মিলন বুঝ, মিলন বুঝ, যারা লোক মানে মিলন বুঝ। নাম্বার ওয়ান ট্রেন্ডিং ইন বাংলাদেশ হয়েছিলাম। আর 1 মিলিয়ন ভিউ পাওয়ার জন্য কয় বছর অপেক্ষা করতে হয়েছে জানো? 4 বছর। 4 বছর। আর এই 4 বছর ধরে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, গাঁজা খেয়ে মিলন বি সেলিব্রেট করবো। কারণ আমি জানতাম না নেশা জিনিসটা আসলে কি, নেশা হলে কেমন লাগে, কেন হাজারো মানুষ নেশার পিছনে পাগল। আমরা আইডল জনি ডিপ কেন গুলজিকে শিপন করতে এতটা ভালোবাসে। সো ইট হ্যাজ বিন ডিসাইডেড। বলেছিলাম না আমি অনেক অনেক চিন্তা ভাবনা করে ভুল সিদ্ধান্ত নেই। গল্পটা শোনো, মন দিয়ে শোনো, বেশি দিন আগের কথা নয়, কিছুদিন আগের কথা। বন্ধুদের সাথে গেছিলাম, মাঠের ভিতরে বসছিলাম, গাঁজাগুলো কাটছিলাম, মিস্টেক বানাচ্ছিলাম, কলকেটে পড়ছিলাম, বং রেডি করছিলাম, জীবনে গাঁজা খানে তোরে ছিলাম। তারপর আমি সূচনা করতে পেরে স্টিক কিনে দিলাম একটা ট্রাম। কাশতে কাশতে বুকে ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড বমি বমি লাগছিল, আমি খেতে পারছিলাম না। কিন্তু তারা বললো ভালোভাবে খেতে হবে, না গেলে নেশা হবে না। তারপর আবার কাজ শুরু করলাম, স্টিকটা শেষ করলাম, নাক দিয়ে ধোয়া বের করলাম, কলকেটে শেষ করলাম, কিন্তু নেশা হলো না। কেন নেশা হলো না? ও মাই গড, বং তো খাইনি, বং কই, বং কই, বং দাও, বং দাও, বব্বালের মতো করে বং খাবো, বং খাবো। এবার পানির ভিতর থেকে বুদবুদ করে দোয়াগুলো যাচ্ছিল মুখের ভিতর, মুখের ভিতর থেকে গলার ভিতর, গলার ভিতর থেকে বুকের ভিতর, বুকে ব্যথা, বুকে ব্যথা, কাশতে কাশতে 1 বুলেট, 2 বুলেট, 3 বুলেট, 4 বুলেট, 5 বুলেট, 6 বুলেট করতে করতে ওভারডোজ হয়ে গেল, কিন্তু নেশা হলো না। কেন নেশা হলো না? আমাদের কাছে গাঁজার তো কোনো কমতি ছিল না, তাহলে নেশা কি যারা লোকের কাছে হার মানলো? এই বলে আমরা সবাই হাল ছেড়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম স্নুপ ডগ, যাচ্ছিলাম আমরা ভাবছিলাম উইজ খালিফা, যাচ্ছিলাম আমরা ভাবছিলাম বব মার্লে, যাচ্ছিলাম আমরা ভাবছিলাম জনি ডেপ, যাচ্ছিলাম আমরা ভাবছিলাম এরা কি সবাই ভুল ছিল না আমিই ভুল ছিলাম। যাচ্ছিলাম আমরা ভাবছিলাম, যাচ্ছিলাম আমরা ভাবছিলাম, যাচ্ছিলাম আমরা ভাবছিলাম। তারপর আমার জন্য কি হয়ে গেল, কেমন যেন লাগছিল, মাথাটা ঘুরছিল, জিহ্বাটা শুকছিল, চোখ লাল, চোখ লাল। ও মাই গড, হোয়াট? ওয়েট, আমি 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 এখন কোথায়? কি যেন বলছিলাম? তোমরা হাসছো কেন? এই দেখো দেখো, আমার পা দুটো কেন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এত কথা বলছি কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি বারবার আমার কথার মধ্যে ঢুকে যাচ্ছি। আমার মাথাটা খুব দ্রুত কাজ করছে। আমি নিজেকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আমার ভয়, দুঃখ, হতাশা, ভালোবাসা আমি খুব গভীরভাবে ফিল করতে পারছি। আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আমি আখিরাতকে অনেক বিশ্বাস করি। আমি আল্লাহর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি জানো। আমার ঘুম থেকে ওঠার পর অনেক খারাপ লাগে। ঘুম থেকে ওঠার পর আমার তো কেমন লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আমরা সবাই একদিন মরে যাব। ও, আমার নেশা হয়েছে, আমি এখন পিনিকে আছি, তাই এরকম কথা বলছি, তাই না? তেঁতুল খাও তুমি। না, আমার এরকমই ভালো লাগতেছে, আমার সেই ভালো লাগতেছে জানো। আমার আব্বু আম্মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও তাদের অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি তাদের মনের মতো হতে পারবো না। তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমার পুরো অনেক আশা করে বসে আছে, কিন্তু আমি যে একদম আলাদা। আমি তাদের স্বপ্নগুলো হয়তো পূরণ করতে পারবো না, আমি কোনো দায়িত্বশীলতা নিতে পারবো না। আমি একান্তই আমার। I hate responsibility, I fuck the responsibility. কিন্তু আমার না তাদের জন্য অনেক কষ্ট হয় জানো। আমি তাদেরকে কিভাবে বোঝাবো? আমি টাকা পয়সার কোনো পরোয়া করি না, আমি একজন নিঃস্বার্থ মানুষ হতে চাই। আমি আমার অহংকারকে মেরে ফেলতে চাই। ফুটপাতে ঘুমাতেও আমার কোনো আপত্তি নাই, বিয়ে না করলেও আমার চলবে।
মেয়েরা একদম পচা, তাদের মাইন্ডসেট ভয়ঙ্কর রকমের বাজে, তারা প্রচন্ড রকমের স্বার্থপর, তাদের চিন্তা ভাবনা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। আমার 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 যেরকম মেয়েদের প্রতি ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি অ্যাট্রাকশন, আমার মনে হয় না মেয়েদের ছেলেদের প্রতি কোনো সেরকম অ্যাট্রাকশন আছে। আমার মনে হয় না তারা কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে, সবই স্বার্থর জন্য। সেই জন্যই তো আমি কারোর সাথে প্রেম করিনি। হার্লি কুইন তো আমার ইমোশন, কাজ আম দি জোকার। তবে আমার বন্ধুদের আমি সেই ভালোবাসি। তারা আমার ফ্যামিলি, আমি তাদের জন্য সব করতে পারি। তাদের নিয়ে আমি এক নতুন ইতিহাস সৃষ্টি করব। কিন্তু তারা আমাকে বোঝে না, তারা আমার মতো চিন্তা করতে পারে না, তারা আমার মতো স্যাক্রিফাইস করতে পারে না, তারা আমার মতো না। যা করার আমাকে একাই করতে হবে। তারা তো আর জানে না আমার মাথার ভিতর কিসের আগুন জ্বলছে। আর জানলেই বাকি, তারা তো আমাকে বুঝবে না। আমার মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে, আমার জীবনের একটা মুহূর্ত নষ্ট হতে দেওয়া যাবে না। আমি অনেক মানুষের জীবনে অবদান রাখতে চাই, আমি অনেক মানুষকে সাহায্য করতে চাই। আমার অনেক কিছু করতে হবে, আমার এখনই বগুড়া যেতে হবে, আমার অনেক কাজ করতে হবে, আমার এখনই বগুড়া যেতে হবে, আমি এখনই বগুড়া যাবো, আমি এখনই, তোমরা আমাকে বুঝবে না, আমি এখনই বগুড়া যাবো, আমি বগুড়া যাবো। কখনো হাসছিলাম, কখনো কাঁদছিলাম, কখনো দৌড়াচ্ছিলাম, আবার কখনো বা জোরে জোরে চিৎকার করছিলাম। এখন আমি জানি নেশা জিনিসটা আসলে কি, নেশা হলে কেমন লাগে। এটা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। এখন একবার গাঁজা খাওয়ার জন্য তোমরা সবাই আমাকে অফিসিয়ালি গাঁজাখোর বলবা। I don't care, bro. Fuck your attitude. না, সিরিয়াসলি বলছি, I love you, but fuck your attitude. কারণ তোমরা সেই মিথ্যা অপবাদ তো আমাকে আগে থেকেই দিয়ে আসছো। পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলেছে, গালি দিয়েছে, যখন কিনা আমার জীবনের সামান্য সিগারেট তো দূরের কথা, নেশার কোনো ছিটে ফোঁটাও ছিল না। ব্রো, আমি যদি ফুটপাতে জন্মগ্রহণ করতাম, ফুটপাতে পড়ে থাকতাম, আমার যদি খাবার না থাকতো, পোশাক না থাকতো, তাহলে কি আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করতা, হাসাহাসি করতা, সাহায্য করতা? কখনোই না। আমার দিকে তাকাতাই না, পাশ কাটিয়ে চলে যেতা। ব্রো, আমার মতো হাজার হাজার ছেলে ফুটপাতে শুয়ে রাত কাটে। তারা আমার থেকে অনেক ছোট, তাদের আম্মু আব্বু নাই। খিদার জ্বালা সহ্য না করতে পেরে তারা নেশা করে খিদাকে ভুলে থাকে। তারা তোমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, তাই তাদের হিতাহিত জ্ঞানটাও নেই। আর তোমরা নির্লজ্জের মতো তাদেরকে নেশাখোর বলে আখ্যায়িত করো। তাদের সাহায্য তো দূরের কথা, ঘৃণার চোখে অপরাধী বলে তিরস্কার করো। ছি ছি, আমি চাই না তোমাদের ভালোবাসা। আমাকেও সেই ফুটপাতের একজন ধরে নিতে পারো। ব্রো, পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলে গালি দেয় শুধুমাত্র আমার স্টাইলের জন্য, আমার ফ্যাশনের জন্য, আমার অ্যাটিটিউডের জন্য। বাট ওয়াই ব্রো, ওয়াই? হাসতে হাসতে যা ইচ্ছে তাই বলে ফেলা যায়? কখনো ভেবে দেখেছো আমি কি এমন করেছিলাম? না নিজের কোনো ক্ষতি করেছিলাম, না অন্যের কোনো ক্ষতি করেছিলাম, না কোনো আইন লঙ্ঘন করেছিলাম। ইটস নাথিং, ইটস নাথিং। Then why, bro? Why? I love you, bro, but I hate your attitude. I always love my fashion. I know what I'm doing. I know why I'm doing. I know what I have to do. I don't care what you're gonna do to me. But just remember, I'm always here for you. সেই জন্যই তো বলি, বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। কিন্তু তোমরা কিছুই বোঝো না, উল্টা আমাকেই বলো আমি কিছু বুঝি না।
এই ভালো যদি বাঁচতে হয় নিজেকে বাঁচবো, তোদের কথা মতো কেন নিজেকে করবো, মনের কথা শুনবো, মনের মাঝে ডুববো, রাস্তা রাস্তায় ঘুরবো, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে বলবো, সত্য নিয়ে লড়বো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, মুক্ত জীবন গড়বো, স্বাধীনভাবে বাঁচবো, দেশ বিদেশ ঘুরবো। আমরা এখন একে অনেক শক্তিশালী, বাজ পাখির মতো আমরা উঠতে জানি, থামাতে পারবা না, নামাতে পারবা না, এত উঁচু এখন আমরা ছুটতে পারবা না, বুঝতে পারি না, কথা শুনতে পারি না, যত কটু কথা বলো দমাতে পারবা না, যত কটু কথা বললে দমাতে পারবে না। ওয়েট, কারণ আমি বলতে গেলে আগে পিছে জানতে হয়, অন্যকে বলার আগে নিজের দিকে দেখতে হয়, না জেনে কথা বলা একদমই ঠিক নয়, এতে কি লাভ হয়, এতে শুধু পাপ হয়, এতে অনেক গুনাহ হয়, আল্লাহ করলে মারবো। মানুষ কেন বোঝে না সমালোচনা ঠিক না? সমালোচনা করে কেউ বড় হতে পারে না, এ ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে না। হুজুর হয়ে বলছি আমি সমালোচনা বাদ দাও, দিনের পথে এসো তোমরা ভালো একজন মানুষ হও। দোয়া করে দিলাম। ইয়া 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 ইয়া। ও মাই গড, আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চাই, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে, যারা লোক কয় কি মাদার চোদ বলে তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমি বুকে চোদা বলে, আমি নেশাখোর বলে, আমি পাগলা চোদা বলে। But why bro? Why? I love you bro, but fuck your attitude bro, fuck. তুমি নাকি নতুন গান নিয়ে আসতেছো, এত কুরকুরি, তোমার কুরকুরি দেখা তো আমার কুরকুরি উঠে যায়। Hey! যা ইচ্ছে বলো, যত খুশি গালি দাও, কিন্তু জানবা সবই তোমরা জানবা, ধীরে ধীরে জানবা, মানবা আমার কথা একদিন তোমরা মানবা, আস্তে আস্তে মানবা, গাইবা আমার গান একদিন তোমরা গাইবা, যখন তোমরা বুঝবা করবা, সময় আসলে আমায় ফলো করবা, যখন বলো বাসবা চলবা, বাঁকা পথ ছেড়ে তোমরা সত্যের পথে চলবা, অবশ্যই চলবা, বাধ্য হয়ে চলবা, সত্য কথা বলবা, সত্য নিয়ে লড়বা। হেই 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 হেই, আমার জীবন আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, আমার জীবন অসহায় মানুষদের জন্য। হেই, জীবন আমার যতটাই দুঃখময় হোক, সত্য নিয়ে গান গাবো আমি যারা লোক, নিজেকে দিয়ে যাব সবার মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে, এটাই আমার ব্রত, এটাই আমার সাধনা, এটাই আমার স্বার্থ, আল্লাহ ছাড়া কারো কাছে হব না আমি নত। মাশাআল্লাহ। কার মধ্যে কি ঢুকাইতেছি, কি থুয়ে কি কইতেছি, মামা মাথা চিসো দেন না।